আসসালামু আলাইকুম। আমি কেয়া। আজকে আমি নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি আজকে রান্না করে দেখাবো কচুরমুখী দিয়ে ডাল রান্নার রেসিপি। সাথে নিয়েছি টাকি মাছ, কচুরমুখী সিদ্ধ করে পিষে নিয়েছি। তারপর নিয়েছি টাকি মাছ। টাকি মাছটা ছোট করে পিস করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তারপর দিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, 2 টুকরা ডালচিনি দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব তেল। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দেব ডাল ফোড়ন। ডাল ফোড়ন থেকে হালকা ফ্লেভার আসা পর্যন্ত আমি ভেজে নেব। তারপর দিয়ে দেব মরিচ বাটা। তারপর দিয়ে দেব পেঁয়াজ। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। নেড়ে চেড়ে মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেব হলুদ। তারপর দিয়ে দেব লবণ। তারপর জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ। তারপর সবগুলো মশলা মিশিয়ে নেব। তারপর এখন আমার মশলা মেশানো হয়ে গেছে। তারপর দিয়ে দেব মাছ। মাছটা মনে রাখতে হবে সুন্দর করে কষিয়ে রান্না করতে হবে। মাছটা যত কষানো হবে ডালটার স্বাদটা ততটাই সুস্বাদু হবে। কষানোর কাছেই তরকারির স্বাদটা থাকবে। নেড়ে চেড়ে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নেব। 2-3 মিনিট জাল করে নেব। তারপর কষানোর জন্য একটু নর্মাল পানি দিয়ে নেব। পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। এই পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমার মাছটা দেখুন কতটা লোভনীয় ও কষানো হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কচুরমুখী পেশা। কচুরমুখী পিষে আমি ফ্রিজে রেখেছিলাম, তাই একটু দলা পাকিয়ে রয়েছে। আপনারা যদি সাত সিদ্ধ করে পিষেন তাহলে এরকম দলা পাকবে না। গরমে গরমে দলাটা কেটে যাবে। আমি 10 মিনিট জাল করে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নেব। 2 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে দেব, তলানিতে লেগে যেতে পারে। 10 মিনিট পর ফিরে এলাম। আমার দলাটা কিছুটা ভেঙে গেছে আর কিছুটা রয়ে গেছে। এটাও ভেঙে নেব আমি এভাবে। কচুর দলাটা ভেঙে গেছে। এখন আমি অনবরত নেড়ে নেড়ে রান্না করব, নইলে কিন্তু লেগে যেতে পারে। এ পর্যায়ে এমন হয়েছে এভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢেকে বারবার তুলে নাড়তে হবে, নইলে তলানিতে লেগে যেতে পারে। এখন আমার কচুরমুখীটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন ছিটকে আপনার গায়ে পড়তেছে ডালটা, তখনই বুঝে নিতে হবে যে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে নিয়েছি। তারপর নেড়ে চেড়ে এখন দেখে নেব যে পারফেক্ট আছে। এ পর্যায়ে এরকম পানি দিয়েছি, এরকম পাতলা করেছি। আমি একটু জাল করে ঘন করে নেব, এজন্য এরকম পাতলা করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করার পর এরকম হয়েছে রান্নাটা। এখন একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে রান্নাটা রেডি করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় একটি রান্না। আপনারা যদি বাসায় একবার ট্রাই দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় এই রান্নাটা। আশা করি আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি সেম প্রসেসে আপনারা রান্না করে দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা যদি বাসায় ট্রাই করে দেখেন তাহলে ভালো লাগলে একটা রিভিউ দিবেন কেমন হয়েছিল আপনাদের রান্নাটা। আল্লাহ হাফেজ।